পেঁপে অলসদের ফসল, তাই বলে কি এতটা অলস যে আপনার পুরো জমিটা নষ্ট হয়ে যায়? আমরা এসেছি মেহেরপুর সদর উপজেলায় সাইফুল ইসলাম নামে এক পেঁপে উদ্যোক্তার কাছে। 3.5 বিঘা জমিতে চাষ করেছেন কিউট লেডি এবং গ্রিন লেডি নামে দুইটি জাতের পেঁপে। আমরা চিন্তা করেছিলাম হয়তো তার জমিতে এসে পেঁপে দেখব, কিন্তু এতটাই ভয়ঙ্কর যে দৃশ্যটা আপনি দেখার জন্য প্রস্তুত ছিলেন না, যেটা আমরাও ছিলাম না। বিষয়টি হচ্ছে এই সাইফুল ইসলাম পেশায় তিনি কৃষক। এই ভিডিওতে যে ভুলগুলো তুলে ধরা হবে, এই ভুলগুলো যদি আপনি করেন আপনার পেঁপের প্রজেক্ট শতভাগ লস হবে। কোনো উপায় নাই যে এখান থেকে আপনি মুক্তি পেয়ে সেখানে লাভের দিকে নিয়ে যাবেন। তাই পুরো ভিডিও জুড়ে যে ভুলগুলো তুলে ধরা হবে, এই ভুলগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং দিন শেষে আপনার যে পেঁপের স্বপ্নের প্রজেক্ট সেটাতে যেন এই ভুলটা না হয়, আপনি লাভের দিকে থাকেন, সেটাই একটু বিবেচনায় রাখবেন। দর্শক, আমরা যে জমিতে অবস্থান করছি, গ্রিন লেডি এবং কিউট লেডি যে পেঁপের প্রজেক্ট সাইফুল ইসলাম ভাইয়ের যে জমিতে, প্রথমে জমিতে যখন আমরা ঢুকি আমাদের চোখে লক্ষ্য খুবই যে বিষয়টি প্রথমেই চোখে পড়ে তা হচ্ছে যে গাছের গোড়ায় কোনো মাটি নেই। গাছের আজকে কতদিন বয়স? 4 মাস বয়স। 4 মাস বয়সে গাছগুলো যেমনটি সুস্থ সবল হওয়া উচিত ছিল তেমনটি হয় নাই। তার অন্যতম কারণ ছিল যে এইটা সাথী ফসল হিসেবে করা হয়েছে, যে আপনি কলা লাগিয়েছেন, কলার মধ্যে করেছেন, কিন্তু তাই বলে কি এতটা অযত্ন? প্রথমে যে আমি একটা গাছটি দেখাই, এই গাছের ক্ষেত্রে যেটা ঘটেছে যে পুরো জমি পানি যখন যেহেতু এঁটেল দোআঁশ মাটি, একটু পানি হইলেই জমা হয়ে থাকে অথবা ভেজা থাকে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই গাছে পানি হচ্ছে তখন চারিদিকে পানিগুলো এই ড্রেনে ওই ড্রেনে জমা হয়ে থাকতেছে। আর যখন অতিরিক্ত পানি হয়ে থাকতেছে তখন কি হচ্ছে, গাছের গোড়ার শিকড়গুলো আশেপাশে পচে যাচ্ছে। এর কারণে দেখা যাচ্ছে যে গাছগুলো যে গ্রোথটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাছের গোড়ায় মাটি নাই। এখন যখন গাছের গোড়ায় মাটি থাকবে না তখন কিন্তু পেঁপে গাছের একদমই কোনো শক্তি থাকবে না। আমার এখানে ভুল হয়েছিল মূলত যে বেডটা উঁচা না করাতে, ড্রেন করে ড্রেনের মাথায় আমি গাছ লাগাইছিলাম, এই জন্য আমি এই সমস্যাটা ঘটেছে। যার কারণে গাছের গোড়ায় পানি বেঁধে গেছে, গাছ লাল হয়ে গেছে, শেকড় মারা যাওয়ার পরে আবার গাছ দুর্বল হয়ে গেছে। এখন আমি সেগুলাকে ছাদ দেখিয়ে দিল, সেইভাবে আমি গাছের গোড়ায় মাটি দেবো, দিয়ে সার দেওয়ার পরে মাটি দিয়ে উঁচা করে দেবো। এই গাছের অভাবটাই হচ্ছে পুষ্টির অভাব। এরপরে যে ঘটনাটা ঘটেছে আমরা দেখিয়ে দিলাম যে আরেকটা গাছে যে মাটি কীভাবে দিতে হবে। দেখি আপনাকে কীভাবে দেখে দিয়েছে, আরেকবার দেখেন তো। এই কাজটি করতে হবে প্রত্যেক 20 দিন পর পর। 20 দিন পর পর আমরা কি করব, গাছের গোড়া থেকে 1 ফিট দূর দিয়ে এই যে জাস্ট মাটিগুলো এটা আমরা ভেঙে দিয়েছি। হ্যাঁ, কোনো মাটি চারিধার দিয়ে গর্ত করতে হবে না, কোনো কিছু করতে হবে না। 50 গ্রাম পটাশ, 50 গ্রাম টিএসপি বা ডিএপি এবং 20 থেকে 25 গ্রাম জিপসাম, সাথে 1 কেজির মতো আমরা জৈব সার দিয়ে দিতে পারি। দিয়ে জাস্ট 1 ফিট দূর দিয়ে আমরা সারগুলো ছিটিয়ে দিব এবং গাছের চারিধার দিয়ে মাটিগুলো আমরা বেঁধে দেবো, যাতে গাছের গোড়াগুলো উঁচু থাকে এবং গাছের গোড়াটা শক্ত হয় এবং দিন শেষে এই গাছটা লোড নিতে পারে, ফল দেওয়ার মতো উপযোগী হতে পারে। তো প্রথমেই কিন্তু আমাদের এই উদ্যোক্তা এই ভুলটি করেছেন। তো আমরা হয়তো না আসলে এই জমিতে কী হতো আমরা জানি না, হয়তো সম্পূর্ণভাবে লস করতো। গাছে পেঁপে, হাইব্রিড পেঁপের ক্ষেত্রে বা দেশি পেঁপের ক্ষেত্রে নিচের যে ব্রাঞ্চগুলো বের হয়, এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চগুলো কিন্তু ভেঙে দিতে হয়। এখন সাধারণত এটা নিচের দিকেই থাকে, এই নিচের দিকে ব্রাঞ্চগুলো যদি না ভাঙেন তাহলে উপর দিকে ফলগুলো সেটিং হতে আবার সমস্যা হয়। এই যে এই কাজটি যখন করা হলো, গাছটা তখন কি হলো, ফ্রি হয়ে গেল। আচ্ছা, এইটা হচ্ছে 2য় নাম্বার পয়েন্ট যে আমাদের উদ্যোক্তা ভুল করেছে। তো এই গাছেও ঠিক সেম প্রবলেম। এই যে সাইডের যে কুশিগুলো বের হচ্ছে, এই কুশিগুলো ভেঙে দিতে হবে। আর নিচের যে বুড়া পাতাগুলো আছে আমরা সেটাও ভেঙে দিয়েছি, তাই না? আমার সব থেকে বড় ভুল হয়েছে জমি নির্বাচন করা। আমি যে জমিতে লাগাইছি এটা এঁটেল দোআঁশ মাটি, যেহেতু এঁটেল দোআঁশ মাটি গাছের গোড়াতে পানি বেঁধে থাকে, পানি নিষ্কাশন হয় না ভালো, এজন্য হচ্ছে গাছের গোড়াতে পানি বেঁধে যাওয়ার কারণে আমার গাছগুলো দুর্বল হয়ে গেছে। আমার জমি নির্বাচনটা করাটা আমার ভুল হয়েছে। আমার জমি নির্বাচন করতে হতো আরও বেলে দোআঁশ মাটি। আচ্ছা, তারপরে তৃতীয় ভুলটা কি হয়েছে বলেন তো? এই যে গাছ লাগিয়ে 4 মাস হইল, এই 4 মাসের মধ্যে সার বা কীটনাশক কতদিন পর পর দিয়েছেন? আমি 1 সপ্তাহ 10 দিন পর পর দিয়েছি। আচ্ছা, কীটনাশক কী দেওয়া হয়েছে, কতদিন পর পর? কীটনাশক দিয়েছি আপনার 20 দিন, 15 দিন, 20 দিন। 15 দিন 20 দিন।
একটা বিষয় বলে রাখি যে আপনি যখন হাইব্রিড পেঁপে চাষ করবেন এর যে ম্যানেজমেন্টগুলো আপনি অন্যান্য লোকাল জাতের চাইতে একটু ডিফারেন্ট হবে। মানে একটা সাদামাছি, একটা মাকড় এবং একটা ছত্রাক, এই তিনটা ওষুধ অন্তত সপ্তাহে একবার করে ফেলানো উচিত। ঠিক আছে, এটা আমরা কিন্তু ভিডিওতে বলে দিয়েছি খুব সিম্পলি, কিন্তু আপনার হয়েছে কি আপনি 20 দিন 25 দিন পর দিয়েছেন, ঠিক কিনা? তাহলে এর মাঝখানে ঘটেছে কি আপনার সাদামাছি, জাপ পোকা, থিপস যত যা আছে মাকড় সব অ্যাটাক করেছে। কিছুদিন আগে প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে গেছিলো, বৃষ্টি ছিল না, তখন কি ঘটছে লাল মাকড়ে কিন্তু এই গাছ পেঁপে গাছে কিন্তু প্রচুর অ্যাটাক করে, আপনি জানেন কি না? কুশি পাতাগুলো দেখেন দর্শক, আমরা একটু খেয়াল করি, এই যে এই গাছগুলো নিচের পাতাগুলো কি হয়েছে হলুদ হয়ে গেছে না, কিন্তু আবার উপরের পাতা কি হয়েছে আবার নতুন করে সতেজ হয়েছে। তার মানে কি এটাতে কি হয়েছিল বলেন? মাকড় লাগছিল, সাদা মাছি লাগছিল, এবং সে একসময় ভেবেই নিয়েছিল যে পুরো প্রজেক্ট লস, কিন্তু আবার পরক্ষণে কি করছেন বলেন তো? পরক্ষণে আপনার একটা ভিডিও দেখছিলাম। কি ভিডিও দেখছিলেন? যে বায়োম্যাক্স, আচ্ছা, যখন এটা গাছে ভাইরাস মতন দেখা যাবে তখন বায়োম্যাক্স হচ্ছে আপনার 7 দিন পর একদিন, ওকে, তার বায়োম্যাক্স 3 দিন দেওয়া 3 দিন পরে জি, ওই আপনার হচ্ছে চ্যাম্পিয়ন, ভেরি গুড, কপার অক্সিক্লোরাইড, হ্যাঁ চ্যাম্পিয়ন দেওয়ার আবারও 3 দিন পরে, হ্যাঁ, তারপরে আবার আপনার যে কোনো একটা ভিটামিন, চমৎকার, আর একটা হচ্ছে আপনার এনকিপিএস, চমৎকার। আপনাদের এইগুলো তো দিয়েছিলাম। দর্শক এই একটা ভিডিও দেখার পরে তার আবার নতুন করে গাছগুলো রিকভারি করে। আসলে আমার ওই সমস্যা ওই একটা না, আরও সমস্যা আছে, যেমন আপনার সাদামাছি, মাকড়, মিলিবাগের কারণে আমার হচ্ছে গাছের গ্রোথ আরও নষ্ট হয়ে গেছে, কুকড়ায় গেছে পাতা, মোজাইক ভাইরাস লেগেছে, মোজাইক ভাইরাসের কারণে আমার পাতাগুলো সব কুকড়ায় গেছে। তারপরে হঠাৎ করে একদিন টিভি দেখতে দেখতে ইউটিউবে আপনার ওই যে এগ্রোওয়ানের ভিডিও দেখলাম যে মোজাইক ভাইরাসের জন্য 100% গ্যারান্টি, এবং ওনারা ওটাকে আগে প্রজেক্টে দিয়েছে, দেওয়ার পরে চেক করে তারপরে এটা আমরা বাইরে প্রচার করছি, এই কথা বলছিল বলে আমি ওই ভিডিওটা দেখলাম। দেখার পর দেখলাম, আমাকে বললো যে আমি দেখলাম যে ওখানে বলছে যে বায়োম্যাক্স 1 সপ্তাহ পর বায়োম্যাক্স দিতে হবে। তো ওই যেদিন আমি বায়োম্যাক্স দেবো তার আজকে যদি বায়োম্যাক্স দিই তার ঠিক 3 দিন পরে আমি কপার জাতীয় বীজ দিয়েছিলাম চ্যাম্পিয়ন, ঠিক আছে, চ্যাম্পিয়ন দেওয়ার পরে আবার ফের হচ্ছে ভিটামিন, যে কোনো এনকিপিএস কিংবা ফ্লোরা এরকম ভিটামিন বিষ, তারপরে আবার সাদা মাছির জন্য আপনার মাকড়ের জন্য অভিরম কিংবা হচ্ছে মোভেন্ডো এগুলা দিতে বলছিল। তা যাই হোক, এটা দেওয়ার পরে আমার গাছ অনেক রিকভারি করেছে, গাছগুলো খুব সুন্দর ফের পাতা ছেড়ে কুকুড়াগুলো আস্তে আস্তে সেরে যাচ্ছে। এখন আমি মনে করছি যে প্রজেক্টে আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। তো দেখেন দর্শক, আমরা মানে সব জায়গায় যাওয়াটা সম্ভব না, কিন্তু কিছু জায়গায় আমরা যাই যেই জায়গাতে ভুলগুলো থাকে ভুলগুলো তুলে ধরার চেষ্টা করি, আর এই ভুলগুলো যদি রিকভারি করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারও লসটা রিকভারি হবে, এবং লসটা হবেই না, কারণ আমরা যে জাতগুলো দিচ্ছি, যে পদ্ধতিগুলো দিচ্ছি, এটা আপনার জন্য একটা উপযোগী একটা পদ্ধতি, সময় উপযোগী। সো এই জিনিসগুলো আমরা মেনটেন যদি করি তাহলে কিন্তু আমাদের যে পেঁপের প্রজেক্ট সফল, মানে আমরা যে সফল চাষি হতে চাই, সফল উদ্যোক্তা হতে চাই, তাহলে কিন্তু খুব সহজেই হতে পারি, খালি নিয়মগুলো মেনটেন করে। বাট কিছু সময় মানবেন, কিছু সময় মানবেন না, এই সময়গুলোতেই হয়ে যায় আমাদের ভুল, আর এই ভুলের কারণেই হয়ে যায় প্রজেক্ট লস। দর্শক, আমরা যেটা জানি যে সাধারণত পেঁপে গাছে 20 থেকে 25 দিন পর পরই কিন্তু সার দিতে হয়, আর সারের রেশিও কিন্তু আমরা বলে দিয়েছি, এবং এই ক্ষেত্রে গাছের গ্রোথ যদি আরেকটু কম হয় তাহলে আমরা জৈব সারের সাথে কিছু খোল ব্যবহার করতে পারি না? খোল তো দেওয়া যায়, খোল। তাহলে এই যে আধা কেজির মতো খোল আমরা কিন্তু গাছের গোড়া থেকে 1 ফুট দূর দিয়ে কিন্তু ওই সারের সাথে মিক্স করে আমরা দিতে পারি, এবং দেখা যাবে যে চমৎকার রেজাল্ট আসবে। তো আমরা এই যে উদ্যোক্তার জমিতে এসেছি আজকে, হয়তো পেঁপের ভিডিও করতেছি, তো এটা আরও চমৎকার হতে পারতো যদি সে সবগুলো নিয়ম মেনটেন করতো। তো আমরা এরকম পরিস্থিতি অনেকেরই হয়েছে, পেঁপের গাছের মাথাগুলো কুকড়ায় গেছে, ভাইরাসের মতো মনে হচ্ছে, কিন্তু কোনোভাবে কোনো দমন করা সম্ভব হচ্ছে না। তো তাদের জন্য প্রথম অ্যাডভাইস, বায়োম্যাক্স কী করা হয়েছে, প্রতি লিটার পানিতে 1 মিলি করে দেওয়া হয়েছে, এবং এখানে বলার বিষয় যে বায়োম্যাক্স সপ্তাহে একবার, এবং ঠিক 8 থেকে 10 দিনের মধ্যে একবার কুপ্রোফিক্স অথবা মানে চ্যাম্পিয়ন, অর্থাৎ এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড অথবা কপার সাথে ম্যানকোজে মিক্স যে প্রোডাক্টটা, এটি ব্যবহার করবেন, কারণ উপরে পাতাগুলো দেখা যাবে কুকরিগুলো ছেড়ে দিবে। এরপরে যেটা ঘটে, প্রতি 15 দিনের মধ্যে একবার করে আমরা কি ব্যবহার করতে পারি, কম্পেসাল অথবা ফ্লোরা অথবা হচ্ছে এনকিপিএস, মানে একটা পিজিআর বা ভিটামিন, প্লান্ট গ্রোথ রেগুলেটর টাইপের যে আমরা নিউট্রিশন যেগুলো আছে গাছের বাড়তি পুষ্টির জন্য, সেগুলো দিতে পারি। আবার আমরা কি প্রত্যেক সপ্তাহে কি বায়োম্যাক্সই দেব? না, আমরা বায়োম্যাক্স দিলাম, পরের সপ্তাহে যে আমরা হয়তো দেখা গেল
একটা করে সাদামাছি যেমন হচ্ছে মোমেন্টো আছে, জি। অথবা টেম্পেস্ট আছে, অথবা ওলালা আছে, যে কোনো একটা আমরা দিতে পারি। সাথে অভিরন অথবা ডিল, অথবা আমরা 1.8 EC মাকড়ের যে ওষুধ আছে সেটা ব্যবহার করি। সাথে একটা কি হবে যে ছত্রাকনাশক থাকে না, সিএম বা ম্যানসার বা কুপ্রোফিক্স, যে কোনো একটা ব্যবহার করতে পারি। এইভাবে যদি আমরা মেনটেন করি, দেখা যাবে যে আমাদের গাছে সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। এইভাবে আমরা যে প্রত্যেকটা কৃষকের কাছে আমাদের যাওয়া সম্ভব না, কিন্তু এই যে ভিডিওটা হয়তো আমাদের কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছাবে, যার মাধ্যমে এরকমভাবে অনেকেই হতাশাগ্রস্ত, ভুল পন্থা, ভুল সিস্টেমের কারণে লসের সম্মুখীন হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আর এইভাবেই ঘুরে দাঁড়াবে হাজারো কৃষি উদ্যোক্তা। আসলে ভুল করে উদ্যোক্তারা, যারা ভিডিও করে তারা ভুল করে না, তারা অবশ্যই বলে, কিন্তু আমরা সেগুলোকে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনি না, ঠিক আছে? এজন্য আমরা এই উদ্যোক্তারা লস খাই। কিন্তু আমরা যদি ভিডিওটা কি বলছে সেগুলো যদি ক্লিয়ারলি আমরা মানে বোঝার চেষ্টা করি, বা তাদের কথাগুলোকে যদি আমরা ঠিক মতন মেনে চলি, তাহলে অবশ্যই প্রজেক্টে কোনো লস আসবে না। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রজেক্টটা একেবারে লস না খাই, আমি যদি আবার ঘুরে দাঁড়াতে পারি। আপনাদের দোয়া চাচ্ছি, যদি আপনাদের দোয়া থাকে অবশ্যই আমি প্রজেক্টটা আবার ঘুরে দাঁড়াবো। আর এগ্রোয়ান সবসময় টেকনিক্যাল বিষয়, সময় উপযোগী জাত এবং সময় উপযোগী প্রযুক্তি নিয়ে আপনার সাথে আছে আর থাকবে ইনশাআল্লাহ। কৃষিতে সফল ক্যারিয়ার করতে এগ্রোয়ানের সাথে থাকুন, এগ্রোয়ান থাকবে আপনার সাথে।